হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। স্পিকার কীভাবে ওয়ার্নিং করতে হয় তা আপনারা আগে দেখেছেন, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সঠিকভাবে কীভাবে স্পিকার বাইন্ডিং করতে হয় তা আমি আপনাদের করে দেখাবো। বন্ধুরা, অ্যাম্পলিফায়ারের আউটপুট সাউন্ড স্পিকারের কোয়ালিটির ওপর নির্ভর করে, তাই স্পিকার বাইন্ডিং যদি ঠিকঠাক না হয় তাহলে অ্যাম্পলিফায়ার ভালো মানের হলেও আউটপুট সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। অ্যাম্পলিফায়ারের হাই, মিড ও লো পাস রেঞ্জের সাউন্ডকে সঠিকভাবে প্রডিউস করার জন্য সঠিক পদ্ধতিতে স্পিকার বাইন্ডিং করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্পিকার বাইন্ডিং করার সময় আমরা ঠিক কোন কোন ভুলগুলি করে থাকি এবং কোন কোন ভুলগুলি ঠিক করলে স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো হবে তার সম্বন্ধেও আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, দয়া করে আপনারা ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্পিকার বাইন্ডিং করার জন্য আমি এখানে 8 ইঞ্চি 40 ওয়াটের একটা পুরাতন স্পিকার নিয়েছি। এবার এই স্পিকারের যেখানে স্পাইডার ও পর্দা লাগানো হবে সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিব। তারপর স্পিকারের মাঝখানে যেখানে কয়েল বসানো হবে সেখানে একটা শক্ত কাগজ বা পেপার দিয়ে ম্যাগনেটের ভেতরে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে ভেতরে কোনো ময়লা না থাকে। এরপর ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে এই রকম পাতলা পেপার বা ফিল্ম ম্যাগনেটের ভেতর প্রবেশ করে কয়েলটিকে সেট করতে হবে। কয়েলটি সেট করার পর দেখতে হবে কয়েল যেন অর্ধেক অংশ ম্যাগনেটের ভেতরে থাকে আর বাকি অংশ যেন ওপরে থাকে। কোয়েলের বেশিরভাগ অংশ ম্যাগনেটের ভেতরে থাকলে স্পিকারের সাউন্ডের হাই ও মিড কম পাওয়া যাবে এবং সাউন্ডের কোয়ালিটি ভালো হবে না। এরপর আঠা দিয়ে ভালো করে সঠিক জায়গায় স্পাইডারটি বসাতে হবে। স্পাইডারটি বসানো হয়ে গেলে কোয়েলের চারিদিকে ভালো করে আঠা দিয়ে কোয়েলটিকে স্পাইডারের সঙ্গে আটকে দিতে হবে। এরপর এই অবস্থায় স্পিকারটিকে 4 ঘন্টা রেখে দিতে হবে আঠা শুকানোর জন্য। 4 থেকে 5 ঘন্টা যাওয়ার পর ম্যাগনেট থেকে ফিল্ম বার করে এইভাবে চেক করতে হবে যাতে কোয়েলটি সঠিক অবস্থায় আছে কি না। আর যদি কোয়েলটি সঠিক অবস্থায় না থাকে, যদি ম্যাগনেটের সঙ্গে ঘর্ষণ খায়, তাহলে আবার পুনরায় ভালোভাবে কোয়েলটিকে সেট করতে হবে। কিন্তু বেশিরভাগ সময় ম্যাগনেটের সঙ্গে কোয়েলের ঘর্ষণ লাগে না, কারণ ম্যাগনেট ও কোয়েলের মাঝখানে এই ফিল্মগুলো ঢোকানো থাকে বলে। এরপর আমাদের স্পিকারে পর্দা লাগাতে হবে। পর্দা লাগানোর জন্য স্পিকারের ওপরে ভালোভাবে আঠা দিতে হবে। এরপর সাবধানে পর্দাটিকে কোয়েলের মধ্যে প্রবেশ করাতে হবে। কোয়েলের পর্দা প্রবেশ করানোর পর পর্দাটিকে এমন অবস্থায় রাখতে হবে যাতে পর্দাটি বেশি নিচের দিকে বা বেশি ওপরের দিকে না থাকে, মাঝ বরাবর রাখতে হবে। এরপর পর্দা বসানো হয়ে গেলে কোয়েলের চারিদিকে আঠা দিয়ে এইভাবে পর্দার সঙ্গে আটকে দিতে হবে। এরপর এই অবস্থায় আবার স্পিকারটিকে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। এরপর আঠা ভালোভাবে শুকিয়ে গেলে কোয়েলের দুটি তারকে ভালোভাবে পরিষ্কার করে সোল্ডারিং করে নিতে হবে। এবার সোল্ডারিং হয়ে গেলে কোয়েলের এই দুটি কানেকশন বাইরের লিটের সঙ্গে যুক্ত করে সোল্ডারিং করে নিতে হবে। এরপর কোয়েলের এই দুটি লিটকে আঠা দিয়ে পর্দার সঙ্গে সেট করে দিতে হবে। এরপর কোয়েলের মধ্যে যাতে ধুলো ময়লা না ঢুকতে পারে তার জন্য আঠা দিয়ে পর্দার ওপরে একটা ডাস্ট ক্যাপ দিয়ে এইভাবে কোয়েলটিকে ঢেকে দিতে হবে। এবার আমাদের এই স্পিকারটি বাজানোর জন্য রেডি হয়ে গেছে। এই স্পিকারটি বাঁধানো পারফেক্ট হয়েছে, তাই এই স্পিকারের হাই, লো ও মিড সব রেঞ্জের সাউন্ড ভালোভাবে বোঝা যাচ্ছে। এভাবে স্পিকার ওয়ার্নিং করলে স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।